নমস্কার, সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগরিকা, আর আজকে আমাদের সঙ্গে রয়েছে রিয়াজ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ সাগরিকা, যে তোমার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। আর আপনাদের সবাইকে হ্যালো, কেমন আছেন আপনারা? তুমি কেমন আছো? এই চলছে, ফার্স্ট ক্লাস। সিরিয়ালের এত চাপ, এত ব্যস্ততা, নিজেকে সময় দিতে পারছো তার মধ্যে? যেহেতু সিরিয়ালের প্যাটার্নটাই এটা, 14 ঘন্টা কাজ করা 24 ঘন্টার মধ্যে, তো আমার মনে হয় যারা এতগুলো আর্টিস্ট বাংলা যারা সিরিয়াল করে বা অন্যান্য জায়গাতে যারা হিন্দি সিরিয়ালের প্যাটার্ন যেহেতু এটা 14 ঘন্টা কাজ করা, কেউই নিজের জন্য অতটা পর্যাপ্ত সময় পায় না, বাট তার মধ্যে থেকেও সময় বের করে নিতে হয় নিজেদের জন্য। তুমি তো ব্লগও করো, মানে এটাও তো পুরোটাই, ওইখানেও তো অনেকটা টাইম দিতে হয়। ফুল ফ্লেজে ব্লগ করা আর সময় পেলে জাস্ট বাইক নিয়ে সেটাকে নিজের সোশ্যাল মিডিয়াতে ছাড়া, সেটার মধ্যে একটু তফাৎ আছে। তো আমি ফুল ফ্লেজে ব্লগ করতাম, কিন্তু এই সময় এই সিরিয়াল করতে করতে সেটা হয়ে ওঠে না। তো যতটুকু সময় পাই মাঝখানে সিনের গ্যাপ, কারণ যেহেতু পারুল রায়নে যতটা চাপ থাকে আমাদের অতটা চাপ থাকে না। তো মাঝে মাঝে ছোট ছোট ভিডিও করি, সেগুলো ছাড়তে থাকি, বাট সেটা ফুল ফ্লেজে না। এই প্রসঙ্গেই যাব, মানে যারা সাইড ক্যারেক্টার করেন তাদেরকে অনেক সময় দেখা যায় একসঙ্গে 2-3টে সিরিয়ালে তারা কাজ করতে পারেন, কিন্তু তোমাকে বেশিরভাগ সময় দেখা গেছে যে তুমি একটা সিরিয়ালেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছ। মানে সেটা কি ওই সিরিয়ালটাই তুমি মন দিয়ে করতে চাও সেই জন্য এরকম কিছু আছে নাকি? আসলে সিরিয়ালের ক্যারেক্টারগুলোকে যদি তুমি ভাগ করো, কিছু কিছু ক্যারেক্টার থাকে মেন হিরো হিরোইন ছাড়াও যাদেরকে প্রায় অনেক দিন লাগে। ধরো 30 দিনের মধ্যে ধরো তার 22 দিন বা 23 দিন বা 24 দিন লাগে। তো আমি যে এই ধরনের ক্যারেক্টারগুলো করতে পছন্দ করি, আমার একটু ভয় লাগে মেন ক্যারেক্টারের যে চাপটা, আমি যেটা বললাম যে ব্যক্তিগত যদি কথায় আসি, আমার একটু নিজের জন্য সময় লাগে। আচ্ছা। তো রায়ন পারুলকে দেখে আমি সত্যি ভয় পেয়ে যাই যে একটা মানুষ এতটা চাপ, এতটা প্রেশার কি করে নিতে পারে। সেটা আমি নিতে পছন্দ করি না বলেই এটা আমার চয়েস। আর এমনটাও নয় যে 10 দিন লাগবে বা 12 দিন লাগবে, সেরকম ক্যারেক্টারগুলো যেহেতু করি না, সেহেতু আমি চাই যে একটা পার্টিকুলার প্রজেক্টের সাথে এগোনো, তাতে সেটাই মন দিয়ে করা যেতে পারে আর কি। এখানে এমন আমার যেমন দাদু আছে বা অন্যান্য যারা ক্যারেক্টার আছে, তারা একসাথে অনেকগুলো সিরিয়াল করে, তারা হয়তো সেভাবে অভ্যস্ত, আমি সেভাবে অভ্যস্ত নই। আচ্ছা। আর আমি হয়তো ইন ফিউচার দেখা যাক সেটাতে আমি অভ্যস্ত হতে পারি কিনা, বাট আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা আমি করতে স্বচ্ছন্দ বোধ করি না, কারণ নিজের জন্য একটা সময় লাগে। এই যে মল্লারের ক্যারেক্টারটা তুমি করছো, মল্লারের ক্যারেক্টারটা খুবই পপুলারিটি পেয়েছে, তো তোমার সঙ্গে কি কোনোভাবে মিল পাচ্ছ? কারণ অনেকেই বলছে যে এত সুন্দরভাবে তুমি ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছো, যখন প্রথমে শান্ত মনে হতো, প্রয়োজনে আবার একটু রাগী মনে হচ্ছে, তো কিভাবে এই খাপটা কিভাবে খাওয়াও? ওটা তো একটা চরিত্র, এবার নিজের কিছু গুণাবলী তো চরিত্রের মধ্যে দিতে হয়। আচ্ছা। একদম তো চরিত্রটা মিথ্যে হতে পারে না। না, নিজের কিছু অংশ, নিজের কিছু সত্তা তার মধ্যে দিয়ে বাকি কিছু সত্তা অ্যাডাপ্ট করিয়ে একটা চরিত্রকে জন্ম দিতে হয়। তো সেটাই মল্লা চরিত্র, সেখানে পুরোপুরি সেটা রিয়াজ কখনোই নয়। কিছুটা তোমার সঙ্গে, কিছুটা নয়, সেটা নিজের একটা নেচার, নিজের একটা ক্যারেক্টারিস্টিক তো দিতে হয় না। যদি রাগটা মল্লার যখন রাগে হয়তো সেটা রিয়াজ, বা মল্লার যখন খুব খুশি হয় যে রিয়াকশনটা করে সেটা হয়তো রিয়াজ। কিছু একটা বৈশিষ্ট্য রিয়াজের সেখানে দিতে হয়, মানে সেটা যে কেউ করে, যে কোনো চরিত্রের সাথে। ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করেছো, মানে কতটা স্ট্রাগল তোমার মধ্যে দিয়ে গেছে? আলহামদুলিল্লাহ আমাকে সেভাবে কিচ্ছু করতে হয়নি, বাট আমি অনেক মানুষকে করতে দেখি, এখানে করতে হয়। আচ্ছা। বাট করতে হয়নি, সেটা হয়তো আমার ভাগ্য। তো অনেকেই বলে অনিশ্চিত একটা ভবিষ্যৎ আমাদের এই ইন্ডাস্ট্রিটা, তো সেই জন্যই কি তুমি আরেকটা অপশন হিসেবে ব্লগিংটা রেখেছো, এরকম কিছু ভাবনা চিন্তায়? ব্লগিংটা আমি আগে থেকে করতাম, মানে এই ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই ব্লগিং করতে? আচ্ছা। হ্যাঁ, তারপরে ইন্ডাস্ট্রিতে আসা। আর সেরকম কিছু না যে এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, সেটা একদমই না। ওটা আমার ভালো লাগা জায়গা থেকে আমি করি। এটাকেই যখন আমি মেন পেশা বলে মনে করছি বলে এখানে আমি এতটা সময় ইনভেস্ট করছি। আচ্ছা। আর শুধু ইন্ডাস্ট্রির এই অ্যাক্টিং প্রফেশনটা যে অনিশ্চয়তাতে আছে এমনটা নয়, এমন অনেক কোম্পানি আছে কলকাতায় বা এই ধরনের যেগুলো হয়, যেগুলো সরকারি চাকরি নয়, সেগুলো তো যে কোনো মুহূর্তে কোম্পানি উঠে যেতে পারে বা তোমাকে বের করে দেওয়া যেতেই পারে। তো নিজের বেস্ট যখন তুমি দেবে,
তুমি যখন নিজের কাজে একটু একটু করে তোমার মনে হবে যে তুমি তোমার বেস্টটা দিচ্ছ আর একটু একটু করে গ্রোথ করছো, তখন সেই ভয়টাও একটু একটু করে কমতে থাকে। আচ্ছা, মানে তোমার এই ব্লগিং করতে করতেই কি ইন্ডাস্ট্রিতে আসা, মানে ব্লগ দেখে কি কেউ অফার দিয়েছিল, যেটা এখন হচ্ছে অনেক সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা তারা অফার আমি পাচ্ছেন, তো কাজ তখন করছেন? জিজ্ঞেস করিনি যে কি কারণে আমাকে কাজটা দেওয়া হচ্ছে, বাট মুখ নিশ্চয়ই ওরা দেখেছে ব্লগ থেকেই আচ্ছা। বা আমার ভিডিও থেকেই। যেমন এখানে তোমাকে অডিশন দিতে হয়, তোমার নিজের ছবি প্রচুর জমা দিতে হয়, সেইগুলো হয়তো সোশ্যাল মিডিয়া দেখে ওরা পেয়ে গেছে বলে আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। তো এইটা হয়তো আমার একটু সুবিধা হয়েছিল বা এটাই আমার অ্যাডভান্টেজ ছিল বাকিদের থেকে। আচ্ছা, এই যে মানে সুরভির সাথে তোমাকে নিয়ে প্রায় অনেক রকমের ছবি এআই এর মাধ্যমে তৈরি করা হয়, এগুলো তোমাদের কি রকম লাগে? বেশ বিরক্ত মজা লাগে লাগে, নাকি? একদমই না, কেন বিরক্ত বেশ লাগে? মজা লাগে। হ্যাঁ। একটা বিশাল নাম্বার অফ অডিয়েন্স, তাদের একটা অংশ যারা জেনজি, যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনে, শুধু শিরিন আর মল্লার হিসাবে না, রিয়াজ আর সুরভি হিসাবেও চেনে। তো সেই দুটো অরিজিনাল ক্যারেক্টারকে, মানে আমাদেরকে ভালোবেসেছে তারা, তারা আমাদেরকে ওইভাবে দেখতে চায় বলে তারা তাদের ছোট ছোট আবদারগুলো আমাদের কাছে রাখে, যেটা হয়তো ছবি যখন পাই না সাথে নিজেরাই দুটো ছবি থেকে নিয়ে এআই একটা বানিয়ে দিচ্ছে। তাদের নিজের মজার জন্য তারা করছে, আনন্দের জন্য করছে, তারা যেটা দেখতে চায় সেটা তারা বানাচ্ছে। তো আমি সেটাকে অ্যাপ্রিশিয়েট করি, আমরা দুজনেই অ্যাপ্রিশিয়েট করি। মাঝে মাঝেই যেটা শোনা যায় যে সায়ক আর রিয়াজের মধ্যে ঝগড়া হয়ে গেছে, মুখ দেখা দেখি বন্ধ প্রায়, এটা কি সত্যি নাকি সত্যি গুজব? একদমই না। তুমি একটু দর্শকদের বলো, আমাদেরও দর্শকরা জিজ্ঞেস করেন এই যে তো ওনারা কেন কম এত ব্লগটা তার বানাচ্ছে। কারণ দুজন সায়ক ভীষণ ব্যস্ত মানুষ, আর আমিও সিরিয়ালের মধ্যে প্রচুর ব্যস্ত হয়ে গেছি। তো আগে যেমন মাঝখানে অনেকটা দেখেছে আমাদেরকে লোকজন, তার কারণ হচ্ছে যখন ওই গাছ ছড়া বন্ধ হয়ে গেছিল, মাঝখানে আমরা প্রচুর সময় তো প্রচুর ব্লগিং করতাম, তখন একই চ্যানেলে ব্লগিং করতাম। তো এখন প্রত্যেকের নিজস্ব চ্যানেল হয়ে গেছে, আমাদের দেখাও হয় না, তো 2 মাসে একবার দেখা হচ্ছে। তো সেই জন্য ঝগড়া কিছু না। অভিনেতা না হলে কি হতে? স্কুল টিচার। তাই? তো তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? পড়াশুনো যদি বলো। ভালোই কেটেছে। কলকাতাতেই কি? না 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 না, আমার বাড়ি মংরাহাট, গ্রামে বাড়ি আমার গ্রাম ভীষণ ভালো লাগে, সেই কারণে হয়তো এখনো শহরটাকে আপন করে নিতে পারিনি। এখানে প্রচুর সুযোগ সুবিধা, কিন্তু আমার কোথাও গিয়ে বেশি দিন হয়ে গেল, ধরো 15-20 দিন হয়ে গেছে আমি গ্রাম দেখিনি, বাড়ি ফিরিনি, আমার একটু দম বন্ধ লাগে, তখন আবার একটা ছোট্ট ব্রেক লাগে। আচ্ছা, তা রিয়াজ কি সিঙ্গেল নাকি কেউ আছে? না, সেটা এখনো ডিসক্লোজ করতে চাই না, বাট যখন পাকাপোক্ত হবে আমি সিঙ্গেল থাকবো না, তখন আমি অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করে দেবো আপনাদের কাছে। প্রেম এসেছিল এর আগে জীবনে? হ্যাঁ, কেন আসবে না? প্রেম ভেঙেছে? হ্যাঁ। তো সেখান থেকে তুমি কিভাবে ওভারকাম করলে? এটা তো একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, এখন যেটা হচ্ছে প্রায় দেখা যাচ্ছে, এই জেনজির কথা তুমি বললে, বিভিন্ন রকম ভাবে নিজেকে তারা একটা শেষ করার প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে। এই একটু কিছু হয়েছে সেটাই বলছি, তুমি কিভাবে ওভারকাম করলে? শুধু মাথায় রাখো, যারা এরকম সিচুয়েশন দিয়ে গেছো বা যেতে চলেছো, তোমাদের মনে হয় বা এই মুহূর্তে আছো, এটাই শেষ না। কপাতা বয়স আমাদের, হ্যাঁ, এখনো পুরো জীবন পড়ে রয়েছে, এটা এই ফাইনাল এখানেই শেষ করে দেবো করলে হবে না। জীবনে আরো এরকম অনুভূতি ফিল করার জন্য প্রচুর সময় আসবে। 22 বছর বয়সে যদি কারো হার্ট ব্রেক হয়, তো এটা তোমার শেষ নয়, তোমার জীবনের বেশির অংশটা এখনো পড়ে আছে। এই যে প্রেমের অনুভূতি, এই যে ভেতরে বাটারফ্লাইস, এরকম প্রচুর ফিল করবে জীবনে। সো নিজেকে জাস্ট ঠিক করো, যেটা করলে নিজেরা ভালো থাকছো বলে মনে হয় সেই জিনিসটা বেশি বেশি করে করো। যে জিনিসটা করলে সেই খারাপ মুহূর্তগুলো মনে আসছে না বা কম মনে আসছে, সেই জিনিসগুলো বেশি বেশি করে করো। এইভাবে একটু একটু করে ওভারকাম করবে। একদিনে কোনো দিনও ওভারকাম হয় না। টাইম উইল হিল এভরিথিং। বাহ, খুব সুন্দর উত্তর। তো এবার শেষ করব, তার আগে বলো তোমার আড্ডা দিয়ে কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমার খুব খারাপ লাগছে যে তুমি অনেকদিন ধরে বলছো, বাট আমি তোমাকে সময় দিতে পারছি না। বাট তুমি যেটা বললে যে এই সিরিয়ালেও তোমার একজন ফ্যামিলি মেম্বার কাজ করে, তিনিও আমাকে বলেছিলেন, বাট সেভাবে সময় হয়ে ওঠেনি। বাট ফাইনালি আজকে সময় হয়ে উঠেছে তোমার সঙ্গে একসাথে বসে আড্ডা মারা, আর আমাদের দর্শকদের সাথেও। আমার ভীষণ মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগে যখন এই সমস্ত যে প্রশ্নগুলো তোমরা করছো, হয়তো আমি নিজে থেকে উত্তর দিতে পারি না, কারণ কেউ সেভাবে আমাকে জিজ্ঞেস করে না। তো দর্শকদের মনে হয়তো এই প্রশ্নগুলো থেকে থাকে, বা তারা আমার কাছ থেকে উত্তর পায় না। তোমাদের থ্রু তারা উত্তরগুলো পাচ্ছে, তারাও তাদেরও ভালো লাগবে। আর তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার এই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের জন্য একটু সময় বের করে নেওয়ার জন্য।
আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীকালে আবার কোনো কাজ নিয়ে কোনো নতুন অতিথির সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে।